সেদিন মুশরিক ছিল, কিন্তু তারা আল্লাহর ঘরকে ভালোবাসত। আল্লাহ বলেন, তখন ওই মুশরিকরা চোখের পানি ফেলে রাতের আধারে কাঁদল, ও কাবার মালিক তুমি কোথায়? এই জালিম সরকারের সম্মুখে আমাদের অস্ত্র নাই, শক্তি নাই, পাওয়ার নাই, আমরা টিকে থাকতে পারবো না, তোমার ঘর রক্ষা করবো কি করে? কাজে ঘর তোমার, তোমার ঘর তোমার হেফাজতে দিয়ে দিলাম, তুমি রক্ষা করো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলে আল্লাহু আকবার, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইজান, সেদিন কি করলো আল্লাহ রাব্বুল আলামিন? তার ঘরকে রক্ষা করলেন। যখন আমরা আবু তালিব আব্দুল মুত্তালিবের কাছ থেকে কথা শুনল, আমি এসেছি আমার উটগুলো নেওয়ার জন্য, আমি তোমার সঙ্গে সন্ধি করার জন্য আসিনি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিচ্ছির কি রাগ, আমরা বাসা বসে পিচ্ছির কি রাগ, তখন ওরা পিচ্ছি বলছে। কথা কন না কেন? আমাদের দেশের ইসলামের নেতাদেরকেও অনেকেই দূরের থেকে পিচ্ছি কয়, কথা কন না। আবার তেতুল হুজুরও বলে, কথা কয় না কেন? আমি কাবা ঘরের জন্য আসি নাই, সন্ধি করার জন্য। আমি এসেছি আপনার সৈন্যবাহিনীরা আমার কিছু বকরি উদ্ধরি নিয়ে এসেছে, আমার আমি ওর মালিক, ওই নীতি এসেছি। তখন রেগে গিয়ে বলে, কাবা ঘর ভেঙে তছনছ করে দেয়, ওদের অহংকার থাকে, মাটিতে সমান। আব্রাহার হুকুম যেই হলো, সবাই ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ ঝাঁপিয়ে পড়ল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলে, দাঁড়া আব্রাহাম, শেষ পর্যন্ত আমার ঘর উচ্ছিন্ন করার জন্য যখন উঠেছিস, শেষ সিদ্ধান্ত নিয়েছিস, আমিও শেষ সিদ্ধান্ত নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।